নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্র। সকাল থেকে আকাশের বুক ভার, সঙ্গে রয়েছে বৃষ্টি ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি। গোটা রাজ্য সহ আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলের ছবিটাও ঠিক একই। যারা বাড়ি থেকে বাইরে বেরিয়েছেন তাদেরকে পড়তে হচ্ছে সমস্যায়, সঙ্গে অফিস যাত্রী, স্কুল যাত্রীরাও পড়েছেন সমস্যায়। এখন সঙ্গী একমাত্র রেনকোট বা ছাতা। আপনাদেরকে দুই শহরেরই ছবি আমরা 99 নিউজ বাংলায় দেখাচ্ছি। একদিকে আসানসোল এবং দুর্গাপুর, পাশাপাশি গোটা রাজ্যে যেমন আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক সেভাবেই কিন্তু এই দুই শহরেও চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের মোট 9টা জেলার ওপর ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার একটা বার্তা রয়েছে হাওয়া অফিসের, এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা যেমন দক্ষিণবঙ্গে বাড়বে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ার কথা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন হাওয়া অফিস। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। আমি সরাসরি সনাতনের কাছে চলে যাব। সনাতন রয়েছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা থেকে। সনাতন, সকাল থেকে আকাশের বুক ভার, সঙ্গে বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিতে মানুষ সমস্যার মধ্যে পড়ছে এবং জল একটা জমার আবারও সম্ভাবনা তৈরি হচ্ছে। একটুখানি আপডেট দাও এই মুহূর্তে। হ্যাঁ, দেখো, দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া জোড়া ঘূর্ণাবর্ত মিশেছে মধ্য বঙ্গোপসাগরে। তার ফলে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই চলছে ভারী বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এই বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলবে। আর এই বৃষ্টির জেরে আসানসোল, দুর্গাপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে রাস্তায় রাস্তায় জল জমতেও শুরু হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তিও শুরু হয়েছে। তবে এই বৃষ্টি যদি বাড়ে তাহলে বিভিন্ন নদীতেও জল বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে, এমনটাও জানা যাচ্ছে। তবে আজ সকাল থেকেই যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে চরম ভোগান্তির মুখে পড়েছে সাধারণ মানুষ। শুভ্র, ধন্যবাদ সনাতন। এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়।